আজ একটি বিশেষ মেলা নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। পুজো শেষ হয়েছে এক সপ্তাহের মতন হলো, অর্থাৎ 2 অক্টোবর পূজা শেষ হয়েছে। আর ঠিক তার এক সপ্তাহ পরে 9 তারিখে এই মেলাটি অনুষ্ঠিত হয়, যাকে এই এলাকার মানুষজন এক কথায় চিনে জহরা মেলা বলে। হ্যাঁ, আজ আমি এসেছি এই জহরা মেলায়। জহরা মেলার উপর এই বিশেষ প্রতিবেদনটি তৈরি করার আমার একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। এটি একটি বহু পুরনো মেলা। এবারে 137তম মেলা উদযাপিত হলো। 137তম যদি ধরা হয় তাহলে মোটামুটি সালটি গিয়ে দাঁড়ায় 1889 সাল। হিসাব করলে বহুদিন আগের মেলা এটি। জহর নামে কোনো এক ব্যক্তি এই মেলা আরম্ভ করেন। এটি উত্তর দিনাজপুরের চোপড়া এলাকার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দকিশোর গ্রামে এই মেলাটি অনুষ্ঠিত হয়। এখানে একটি দুর্গা মন্দির রয়েছে। এই দুর্গা পূজা নিয়েই বিশেষ কিছু কথা আপনাদের জানাবো। বাংলায় যেখানেই পুজো হয়, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মায়ের পুজো হয়ে থাকে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী মায়ের বিদায় লগ্ন। এখানে যে দুর্গা প্রতিমার পূজা করা হয় তা কিন্তু একদিনই করা হয়ে থাকে। আর এই দুর্গা মায়ের সাথে পুজো হয়ে থাকে। এটা একটি বিরল দুর্গা পূজা। এখানের দুর্গা মায়ের প্রতিমার সাথে আরও অনেক প্রতিমা পূজিত হয়। এই পূজাটি দশমীর এক সপ্তাহ পরে পূজা করা হয়, অর্থাৎ সারা বাংলায় যে দিনে দুর্গা পূজা হয় তার ঠিক এক সপ্তাহ পর কিন্তু পূজাটি হয়। এই এলাকায় দূর দূরান্ত থেকে মানুষজন আসেন। হিন্দু মুসলমান জাতিভেদ নির্বিশেষে এই মেলায় মানুষের সমাগম ঘটত। সাম্প্রদায়িক সম্প্রীতির একটি মিলনস্থল বলা যেতে পারে এই মেলা। শুধু তাই নয়, এই সময় বাড়িতে আত্মীয় স্বজনের সমাগম ঘটে। আনন্দ চলে আরও এক সপ্তাহ ধরে। মেলার কিছু দৃশ্যপট তুলে ধরা গেল। দূর দূরান্ত থেকে বহু ব্যবসায়ীদের আগমন ঘটে।
মাটির তৈরি শিশুদের বিভিন্ন ধরনের খেলনা যেমন উঠেছে, তেমনই রয়েছে লক্ষ্মী ভাণ্ডার, ফুলের দোকান। এই মাটির জিনিস আমার সত্যি খুব নজর কাড়ে। এই ধরনের পুতুলগুলো শুধুমাত্র মেলাতেই দেখতে পাওয়া যায়। আজ থেকে 30 বছর আগে এই মাটির পুতুলগুলো যেমন আমি খুব আনন্দ সহকারে কিনতাম, আজ এতদিন পরে সেগুলি না কিনলেও আনন্দের সাথে দেখি কিংবা ব্যাপারটা উপভোগ করি। এই মেলাটি আমি ছোটবেলা থেকেই আসি, কিন্তু তখনকার দিনের মেলা আর এখনকার দিনের মেলার মধ্যে অনেকটাই ফারাক লক্ষ্য করা যায়। এর আগে 30-35 বছর আগে মেলাটির চারিদিকে এইভাবে টি গার্ডেন ছিল না। এলাকার মানুষ বেশিরভাগই কৃষিকাজের সাথে যুক্ত ছিল। তখন ধান চাষ, পাট চাষ এগুলো হতো, আর বর্ষাকালে চারিদিকে মোটামুটি পাটের গাছপালা জল দিয়ে ব্যাপারটা কেমন একটা গ্রামীণ গ্রামীণ ভাব ছিল। বর্ষা যাওয়ার পর শরৎকাল এসে উপস্থিত হতো, আর সারা বছর ধরে অপেক্ষা করার পর এই মেলাটা ছিল একটা আনন্দের জায়গা। আমার এখনো মনে আছে যে এই মেলাটা যাওয়ার জন্য আমরা খুব উৎসাহিত থাকতাম, আর মেলার শেষে ভাবতাম যে এই মেলাটি আবার কবে আসবে। আজ থেকে 30-35 বছর আগে আমি দেখতাম যে আমাদের বাড়ির লোকজনেরা এই মেলা থেকে গৃহস্থালির প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করত। তখন এত উন্নতও ছিল না, রাস্তাঘাটও তেমন ভালো ছিল না, বাইরে মানুষ যাতায়াত কম করত। এই মেলার উপরেই অনেক কিছু জিনিসপত্র তারা কিনত, আর সেটা সারা বছর ব্যবহার করত, আবার মেলা আসলে একই জিনিস কিনত। এই মেলাটি বলা যায় এই এলাকার একটা প্রাণকেন্দ্র। এখন অনেক পরিবর্তন হয়েছে, মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াত করে। হয়তো এদিক দিয়ে দেখলে মেলাটির প্রয়োজনীয়তা গুরুত্ব কমে গেছে, কিন্তু সেই আগের দিনের ইমোশন বলেন সেই জিনিসটা কিন্তু এখনও রয়েছে। আর রয়েছে বলেই কিন্তু আমি 35-36 বছর পর আবার এই মেলায় এসে উপস্থিত হয়েছে। এই মেলার বাল্যকালের স্মৃতি, এখানকার সৌন্দর্য, লোকজন সব কিছুই আমাকে টানে। এই মানুষের সুখ দুঃখ মিলেমিশে যেন একাকার হয়ে গেছে। এই মেলায় আসলে সবার সাথে দেখা হয়, পুরনো মানুষদের সাথে আলাপ হয়, যেটা হয়তো এখন আধুনিক জীবনযাত্রায় অনেকটাই হয়ে ওঠে না। তাই প্রতিবারেই আমি এই মেলায় উপস্থিত হই, অনেক লোকের সাথে দেখা হয়, খুব ভালো লাগে একটি দিন অন্য ধরনের কাটাতে। নিজের জন্মস্থান, এখানকার পরিবেশ, আকাশ বাতাস সব কিছুরই যে একটা টান রয়েছে তা এই মেলায় এসে বোঝা যায়। সময়ের সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন হয়। ছোটবেলায় যেসব জিনিস লক্ষ্য করা যেত এখন তা প্রায় অর্ধেকটাই চোখে পড়ে না। আগে দেখতাম যে অনেক চুড়ির দোকান বসত, যেগুলো এখন আর লক্ষ্য করা যায় না। তার পরিবর্তে মিষ্টির দোকানে কোনো পরিবর্তন হয়নি, যেমন ছিল তেমনই রয়েছে। এখানকার জিলিপি
খুবই বিখ্যাত। বেশিরভাগ জিলিপির চোখে পড়ল, আর বাচ্চাদের খেলনার দোকান। এখন একটু আধুনিকীকরণ হয়েছে। এখন হয়েছে পুলিশি ব্যবস্থা, প্রশাসনিক ব্যাপারটাও এখন আগের থেকে অনেকটা বেড়েছে। 3 দিনের আগে একদিন হতো, তারপরের দিন ভাঙা মেলা হতো। এখন সেই জায়গায় 3 দিন ধরে এই মেলা হয়। অফিসিয়ালি 3 দিন বলা যেতে পারে। 3 দিন মেলা হওয়ার জন্য হয়েছে কি, সব মানুষই আসতে পারে আর ভিড়টা সামঞ্জস্যপূর্ণ। আগে যেটা ছোটোবেলায় লক্ষ্য করা যেত, যে যেদিন মেলা হতো সেদিন প্রায় ঢোকাই যেত না। মেলাতে ঢোকাটাই চাপের হয়ে যেত। এখন ওই জায়গায় ফাঁকা ফাঁকা, সব ভালোই লাগে ফাঁকা মেলায় ঘুরতে। আর আমার জন্য তো আরও ভালো হয়েছে, ভিডিওগ্রাফি করতে সহজ হয়েছে ব্যাপারটা। খুব ভিড়ভাট্টা হলে ভিডিওগ্রাফি করা যায় না। এই যে বড় বড় এই দোকানগুলো কিন্তু আগে ছিল না। চাউমিনের দোকান, এই মিনি মেলাটা এই মেলার সাথে অ্যাড হয়েছে। এই মেলাটা কিন্তু আগে ছিল না। এখন নতুনভাবে এই মেলাটাও অ্যাড হওয়ার জন্য মেলার বিস্তৃতি বৃদ্ধি পেয়েছে। এই পুতুলগুলো সত্যিই কিন্তু খুব সুন্দর। জিলিপির দোকান বেশ অনেক কয়েকটাই চোখে পড়ল। গরম গরম জিলিপি, তারপর সেগুলিকে চিনির শিরায় ডুবানো হয়। জিলিপির আড়াই পেঁয়াজ। জিলিপি ভাজা দেখতে সত্যি খুব ভালো লাগে বলে আমি কিন্তু এখানে দাঁড়িয়ে পড়লাম। তেলে লাল করে ভাজার পর শিরায় ডুবানো হলো। এরপর শিরা থেকে তোলা হবে। শাহি আলম মোগলাই পরোটা, এই জিনিসটি আমার ছেলের কিন্তু খুব পছন্দ হয়েছে। বিশাল বড় একটা পরোটা, আর রং বেরঙের। এটা কি আমি কিন্তু চিনি না। আগত নির্ণয়ের জন্য দান করেছে, মা যেন ধ্বংসের মনোমানটা পূর্ণ করে। বিভিন্ন ধরনের আচার, কাঠের খেলনা, এই খেলনার সাথে শাক সবজি, মাছ, মাংস সব কিছুই পাওয়া যায়। এই জিলিপিগুলো অন্য ধরনের।
নিয়ে যাওয়া যাক। কত দাম এটা দাদা? টাকাটা পরে না বাবা, সামনে নেওয়া যাবে না। বেলুন থেকে আলো বের হচ্ছে, সবারই কিন্তু নজর কাটছে। এটা খুব সুন্দর। এটা সুন্দর। এই মেলাটি পারলে আপনারাও একবার দর্শন করে যাবেন। সবুজের মাঝখানে এই মেলাটির সৌন্দর্য উপভোগ করার মতন। চারিদিকে তো শুধু সবুজ, টি গার্ডেন। আসলে ভালোই লাগবে আপনাদের। খুব একটা দূরে নয়, সব জায়গায় ইচ্ছা করলে এখন পৌঁছানো যায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি ব্লকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।